সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই মোটামুটি ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকালবেলায় উঠে সব মেয়েদের যেটা কর্ম সেটাই করছি, মানে বিছানা তুলছি। আর আজকে রয়েছে বাড়িতে নারায়ণ পুজো, মানে বাড়িতে মানে জ্যাঠা শ্বশুরদের বাড়িতে মূর্তিটা দেওয়া হয়, কিন্তু শ্বশুর মশাই মানে বাবা আর জ্যাঠা শ্বশুর মিলে তিনজন মিলেই পুজোটা দেয়। আর এই পাড়াতেও রয়েছে মা কণ্ঠেশ্বরীর পুজো, মানে দুটো বাড়িতে হয়। তো আমি ওই জন্যই সব একটু তাড়াতাড়ি মানে গোছগাছ করছি। তো তারপরে আমার স্নানও হয়ে গেছে। আর স্নান হয়ে যাওয়ার পরে এই যে আমি একটা হলুদ শাড়ি বের করে নিয়েছি, এটাই পরবো। তো শাড়ি পরতে ইচ্ছে করছিল না, কিন্তু তাও পুজো বলে একটু পরলাম। তো নেলপালিশ টেলপালিশ পরা হয়ে গিয়েছে এই যে। আর তারপর আমি চলে এলাম পুজো মন্দিরের কাছে। আর আসার আগে কি বলবো, এত শরীর খারাপ করছিল, আমি দুবার মানে উঠে Oh আসছিলাম। my তো God. এত শরীর খারাপ শুয়ে পড়েছিলাম শাড়ি পরেই, তারপরে আবার উঠতে গেলাম, আবার শরীর খারাপ। তো ভাবলাম না একটু কষ্ট করে যাই। তো যাওয়ার পরেও খুব শরীর খারাপ ছিল, একটু ঠাকুর ওখানে বসে ঠাকুরতলায় বসে একটু পুজো দেখে তারপরে আমি জেঠিমাদের ওখানে ঘুমিয়ে পড়েছিলাম, জেঠিমাদের ঘরে। তো তারপর মা বললো না তুই বাড়ি যা, তোর খুব শরীর খারাপ। তাই জন্য বাড়ি চলে এলাম। আর বাড়ি চলে এসে কি বলবো, তাও একটু সামান্য ফ্রেশ লাগছিলো, কিন্তু খুবই শরীর খারাপ ছিল। আমি তো ফোনে সেটা বোঝাতেও পারছি না, দেখাতেও পারছি না। তো তারপরে আমি লাইট ফাইট ঘরে বন্ধ করে আমি একটু ভাবলাম না আমি একটু রেস্ট নিয়ে শুয়ে পড়ি। আর তারপরেই রেস্ট নেওয়ার পরেই দেখলাম স্বামী চলে এসেছে, আর ও এসে যেটা কর্ম সেটাই করছিলো, ফোনে পাবজি খেলা। আর তারপর মা প্রসাদ নিয়ে চলে এসেছিলো, প্রসাদটা খেলাম। আর বললাম পাড়াতেই গন্ধেশ্বরী পুজো ছিল, তো সেখানে গিয়েছিলাম দুপুরবেলায় খেতে, নিমন্ত্রণ ছিল। আর এটা হচ্ছে মা গন্ধেশ্বরী, আর একটা যেতে পারি না আমি আরেকটা গন্ধেশ্বরী মায়ের কাছে। তো তখন প্রসাদ খাচ্ছিলাম। আর এখানে ব্লগটা শেষ করলাম, ছোটোর উপরে বড় করতে পারিনি। ভালো লাগলে পাশের থেকে সমস্যা সাবস্ক্রাইব করে দিও।